নরসিংদী মনোহরদীতে আবু রায়হান নামে এক প্রবাসীর ১৭ লক্ষ টাকা আত্মসাৎকারী সাথী আক্তারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ জানান, বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সাথী আক্তার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছে। স্বামী মরছে ২ বছর হয়েছে, আমার টুকু জীবত হয়ে গেছে। এই জীবতের আমি অন্য মানুষের পায়ের টানতে, মার টানতে, ভাই বোন টানতে, সবার কাছে সবার কাছে আমি টাকা উঠাই আমার ঘুরতেছে বিদেশ। ওই গ্রামের রেখা আক্তারের কাছ থেকে ছেলে প্রবাসী আবু রায়হানের পাঠানো ১৭ লক্ষ টাকা ব্যবসার কথা বলে নিয়ে তার আর ফেরত দেয়নি। পরে সেই টাকা চাইতে গেলে বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে সাথী আক্তার ও তার স্বামী নজরুল ইসলাম মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে আসছে। প্রমাণিত হয়েছে যে টাকা তার কাছে আছে, কিন্তু পরবর্তীতে আর একটা দরবার হয়, সেই দরবারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওরা কেউ দরবারে উপস্থিত হয় না, এমনকি বলে যে যা পারে করুক, আমরা যাব না দরবারে। মানববন্ধনে পাওনা টাকা ফেরত সহ অভিযুক্তের বিচারের দাবি জানান। বড় হয়েছে তখন ছেলেটাকে সৌদি আরব পাঠাইছে, প্রবাসে পাঠাইছে। পাঠানোর পরে ওই ছেলে ৫ বছর যাবত ওইখানে থাকতেছে। ৫ বছরের প্রথম অবস্থায় টাকাটা পাঠানোর পরে ওর অ্যাকাউন্টে রাখা হয়েছে। ওর অ্যাকাউন্টে রাখা হওয়ার পরে এই টাকাগুলো কি করছে, ওই আবার বলে গেছে কি যে ওইখানে টাকা রাখার দরকার না, তুমি আমার অ্যাকাউন্টে রাখো। তো এ তো আর জিজ্ঞাসা করতে পারে না, বুঝে না যে এটা কি করবো, তোমার অ্যাকাউন্টে রাখলে কি হইবে, এটা আর জিজ্ঞেস করে না। আচ্ছা ঠিক আছে, আমি তখন বুঝি না, তোমার অ্যাকাউন্টে রাখি।